اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবার দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি। দারসুল ঈমানের গত হালাকাতে আমরা নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাসগুলো কেমন হবে এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলছিলাম। তো গত সপ্তাহে আমার যতটুকু মনে পড়তেছে যে নবী রাসূলদের প্রতি বিশ্বাসের অর্থ কি, নবী রাসূলদের প্রতি বিশ্বাসের হুকুম কি, আহ এই সকল বিষয় নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। এবং নবী রাসূলদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিভাইন নলেজটা আসে, যেটাকে আরবিতে ওয়াহি বলা হয়, এই ওহি সংক্রান্ত বিষয়, ওহি কাকে বলে বা ওহি সংক্রান্ত বিষয়ে কিছু কথা আমরা বলছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে নবী রাসূলদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠালেন, আমরা কেন নবী রাসূলদেরকে নিড করি, মানুষের নবী রাসূলদের প্রয়োজন কেন, এই পৃথিবীতে যদি নবী রাসূলরা না আসতেন তাহলে কি কোনো সমস্যা ছিল কিনা, এই সংক্রান্ত বিষয়ে আমরা কথা শুরু করব। এরপর যদি সময় থাকে তাহলে কোরআনুল কারীমে যে সকল নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল নবী রাসূলদের ব্যাপারে আমরা কিছু কথা বলবো। নবী রাসূলদের সংখ্যা কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতজন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এই সকল ব্যাপারে আমরা একটু কথা বলবো। এরপরে যদি সময় থাকে তাহলে নবী রাসূলদের অবস্থান, তাদের বৈশিষ্ট্য, তাদের কর্ম, এই সকল ব্যাপারে আমরা সংক্ষেপ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথম টপিক, মেইন টপিকটা গত সপ্তাহে যেটা চলছিল সেটাই, ইমানের 3 নাম্বার ভিত্তি। 3 নাম্বার নাকি 4 নাম্বার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নাম্বার হচ্ছে আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস সেটা তো আমরা যেহেতু শেষ করছি, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার রুকন। ইমানের চতুর্থ নাম্বার ভিত্তি যে নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়ে আমরা কথা বলবো। যে পয়েন্টটা দিয়ে আজকে, যে সাব টপিক দিয়ে আমরা আজকে কথা শুরু করব সেটা হচ্ছে যে মানুষরা নবী রাসূলদেরকে কেন নিড করেন, নবী রাসূলদের প্রতি মানুষের প্রয়োজনীয়তাটা কি। প্রথম কথা হচ্ছে যে একজন রোগী যেরকম ভাবে ডাক্তার নিড করে, একজন রোগীর যেরকম ডাক্তার প্রয়োজন, ঠিক এরকম ভাবে একজন মানুষের নবী বা রাসূল প্রয়োজন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের 2 ধরনের রোগ আছে, একটা হচ্ছে শারীরিক রোগ আর একটা হচ্ছে আত্মিক রোগ। শারীরিক রোগ আমরা যেটা বুঝি স্বাভাবিকভাবে, যে যখন কারো অসুস্থতা আসে, শারীরিক ফিজিক্যাল ইলনেস, তখন একজন মানুষ অসুস্থ হন, কষ্ট পান ইত্যাদি। কিন্তু যখন একজন মানুষ গুনাহ করেন, আল্লাহর অবাধ্যতার পথে হাঁটেন, তখন তার অন্তরের রোগ হয়। এবং এই অন্তরের রোগটা তৈরি করে হচ্ছে শয়তান। এই শয়তান থেকে বাঁচার জন্য, অন্তরের রোগ থেকে বাঁচার জন্য আমাদের আত্মিক রোগের ডাক্তার প্রয়োজন। এই আত্মিক রোগের ডাক্তার কারা? এই আত্মিক রোগের ডাক্তার হচ্ছেন নবী রাসূলগণ। তাহলে নবী রাসূলদের প্রয়োজনীয়তা আছে কিনা? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মানুষেরা রিসালাতের, নবী রাসূলদের প্রয়োজনীয়তা পরতে পরতে অনুভব করে। একটা উদাহরণ হচ্ছে যে যেরকম একজন রোগী যেরকম ভাবে ডাক্তারকে নিড করে, ডাক্তার ছাড়া একজন রোগী যেরকম ভাবে সে অসুস্থতার দিকে এগিয়ে যাবে, 1 স্টেপ 2 স্টেপ করে করে তার রোগের পরিমাণটা বাড়তে থাকবে,
ঠিক এরকম ভাবে নবী রাসূল যদি না থাকেন তাহলে একজন মানুষ, সে হচ্ছে শয়তানের যে রোগ, তার অন্তরের মধ্যে শয়তান যে রোগ তৈরি করে দিয়েছে, সেই রোগের পথে সে এক স্টেপ স্টেপ করে সে আগাতেই থাকবে, আগাতেই থাকবে, আগাতেই থাকবে। তাহলে নবী রাসূলরা যদি না আসতেন, তাহলে মানুষরা রিসালাতের যে নূর, আল্লাহর যে মেসেজ, আল্লাহর মেসেজের যে লাইট, সঠিক পথের আলোকবর্তিকা, সেটা তারা পেত না। এখানে একটা কোয়েশ্চন আসে যে আল্লাহ তাআলা তো আসমানি গ্রন্থগুলো দিচ্ছেন, আসমানি গ্রন্থ থেকেই তো মেসেজ পাওয়া যায়, নবী রাসূলদের প্রয়োজনীয়তা কি? এটার উত্তর হচ্ছে যে আমরা যখন একাডেমিক পড়াশোনা করি, এই একাডেমিক পড়াশোনার মধ্যে যদি মনে করেন শুধু টেক্সট বুক থাকে উইদাউট টিচার্স, ধরুন আপনি আপনার স্কুলে পড়াশোনা করছেন, কলেজে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখানে শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়ালস আছে কিন্তু টিচার নাই, আপনি পড়াশোনা করতে পারবেন? এক দুইজন হয়তো ইল্লা মাশাআল্লাহ, কিন্তু মোটা দাগে অধিকাংশ মানুষজনই পড়াশোনা করতে পারবে না, শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে। টিচার প্রয়োজন। তো ডিভাইন নলেজ যেগুলো আছে, এই ডিভাইন নলেজের যে বুকস, আসমানি গ্রন্থ যেগুলো, ডিভাইন বুকস, এই আসমানি গ্রন্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। এগুলো হচ্ছে আমাদের জন্য এটা কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে, একটা উদাহরণ হিসাবে আমরা বললাম আর কি। এটা বোঝার জন্য আমাদের শিক্ষক প্রয়োজন। এই শিক্ষক কারা? এই শিক্ষকরা হচ্ছেন নবী রাসূলগণ। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল বুদ্ধি দিয়েছেন, তাদেরকে আকল দেওয়া হয়েছে, কিন্তু এই আকলের উপর নির্ভর করেই তারা সত্য এবং সঠিক পথের পথ নির্দেশিকা পেতে সক্ষম নয়, শুধুমাত্র বুদ্ধির উপর নির্ভর করে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যে শুধুমাত্র বুদ্ধি নির্ভর, মানুষের বুদ্ধির উপর নির্ভর করে, তার সেলফ ইন্টেলেকচুয়ালিটির উপর নির্ভর করে একজন মানুষ যদি সঠিক পথের সন্ধান পেয়ে যেত, তাহলে বর্তমান সময়ে আমরা যে সকল বিধর্মীদেরকে দেখি অথবা যে সকল এইথিস্ট আছেন বা কমিউনিস্ট আছেন, এদের এক্সিস্টেন্স থাকতো না, তারা সঠিক পথের সন্ধান পেয়ে যেত। কিন্তু তারা যেহেতু পায় নাই, তার মানে বোঝা যায় যে শুধুমাত্র ভালো বুদ্ধি হলেই একটা মানুষ সঠিক পথের দিশা পাবে না। সঠিক পথের দিশা পেতে হলে তার নবী রাসূলদের প্রয়োজন আছে, তার নবী রাসূলদের প্রয়োজন আছে। নবী রাসূল ছাড়া সে সঠিক পথের দিশা পেতে পারে না। আমরা উদাহরণ হিসেবে আবু জাহেলকে দেখতে পারি। আবু জাহেল কিন্তু তার মেইন নাম ছিল না। আবু জাহেলের মেইন নাম কি ছিল আমরা অনেকেই জানি, তার নাম ছিল হচ্ছে আবুল হাকাম, মানে বুদ্ধির বাপ। হাকাম হিকাম দুই ভাবেই পড়তে পারবেন, যে বুদ্ধির বাপ। তাহলে এই বুদ্ধির বাপ যে মানুষটার নাম ছিল, এই মানুষটাকে কেন আবু জাহেল বলা হয়, কেন মূর্খের বাপ আসলো? তার এতটাই বুদ্ধি ছিল যে মানুষজন তাকে বুদ্ধির বাপ হিসেবে নাম দিয়েছিল, ইন্টেলেকচুয়ালিটির বাপ, ফাদার অফ ইন্টেলেকচুয়ালিটি। সেই ফাদার অফ ইন্টেলেকচুয়ালিটি থেকে এই মানুষটা কেন মূর্খের বাপ হলো? তার কারণ হচ্ছে সে তার বুদ্ধির মাধ্যমে আল্লাহকে চিনতে পারে নাই। তো এই জন্য উলামাগণ নবী রাসূলদের প্রয়োজনীয়তা কেন, এই পয়েন্টটাতে কথা বলতে গিয়ে বলেছেন যে মানুষদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দেওয়ার পরেই এই বুদ্ধির উপর নির্ভর করে লা ইয়াস্তাতিউনা আন ইয়াসিলু ইলাল হক, তারা সঠিক সত্যের পথ, হক মানে হচ্ছে সত্য, এই সত্যের মধ্যে গিয়ে পৌঁছতে তাদের বুদ্ধির উপর নির্ভর করে এটা তারা সক্ষম নয়, সক্ষম না। তারা হেদায়েতের পথে পৌঁছতে সক্ষম হবে না। যে হেদায়েতের পথে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকামিতা রয়েছে, দুনিয়া এবং আখেরাতের সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথের মধ্যে রেখেছেন, সেই পথের মধ্যে বুদ্ধির উপর নির্ভর করে পৌঁছাটা সম্ভব নয়। এই বুদ্ধিটাকে যাতে কাজে লাগাতে পারে সেজন্য তার নবী রাসূলদের প্রয়োজন। তাই নবী রাসূল যদি না থাকেন তাহলে তারা ওই পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বান্দারা আছেন, আমরা সবাই তো আল্লাহ তাআলার বান্দা, আমরা সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। আমরা যদি আল্লাহকে মানি তাইলেও আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে না মানলেও আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক। সো এই বান্দাদের জীবনযাপনের ক্ষেত্রে সৌভাগ্যের পথ হচ্ছে নবী রাসূলদের পথ অনুসরণের পথ। অর্থাৎ বান্দার সৌভাগ্য কোথায়?
মানুষের সৌভাগ্য কোথায়? মানুষের সৌভাগ্য হচ্ছে নবী রাসূলদের পথের অনুসরণ। আপনি ধরেন আপনি একটা বন জঙ্গলের মাঝখানে আছেন। এই বন জঙ্গল থেকে আপনি কিভাবে বের হবেন এই পথটা আপনি জানেন না। আপনার হয়তো অনেক বুদ্ধি আছে, কিন্তু আপনার পথ তো জানেন নাই কোন পথের মধ্যে আছে। আপনি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে হয়তো রাস্তা খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, কখনো পাইলে পাইতেও পারেন, না পাইলে নাও পাইতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে সহজ করে দিয়েছেন, যে আপনি যাতে পথ হারা না হন, পথ যাতে হারিয়ে না যান, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিচুয়েশনটা আপনার জন্য সহজ করে দিয়েছেন আপনার কিছু স্পেশাল শিক্ষকদের মাধ্যমে। এই স্পেশাল শিক্ষকদের নামই হচ্ছে নবী রাসূলগণ। তাহলে নবী রাসূলরা যদি না আসতেন, তাহলে মানুষজন হেদায়েতের পথ সহজে খুঁজে পেতে পারতো না। 4 নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি যে আল্লাহকে চিনছেন, আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট আলোচনা করছি। যে আল্লাহর প্রভুত্ব, হুম, যেটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে একত্ববাদ, যেটাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, তার নাম, এই সকল ক্ষেত্রে যে তার একত্ববাদ, যেটাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয়। এই সকল ক্ষেত্রে আল্লাহর যে এই সকল পরিচয়গুলো আছে, এই সকল পরিচয়গুলো আমরা নবী রাসূলদের মাধ্যমে জানছি। এই নবী রাসূলরা যদি না আসতেন, তাহলে লা সাবিলা লি মা'রিফাতিল আবদি, একজন বান্দার এই সকল বিষয়গুলো জানার আর কোনো পথ ছিল না। তা আপনি যে আল্লাহর প্রভুত্ব আপনি জানতে চান, আল্লাহকে মাবুদ হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইলাহ হিসেবে তার যে পরিচয়, এই পরিচয়টা আপনি জানতে চান। এই পরিচয়গুলো আপনি কিভাবে জানবেন? যদি নবী রাসূলগণ না থাকেন, যে জানার কি আর কোনো পথ আছে? যে না, জানার কোনো পথ নাই। এই সকল বিষয়গুলো জানতে হলে নবী রাসূলদের প্রয়োজন। নবী রাসূল ছাড়া এটা জানাটা সম্ভব নয়। এরপরে আরেকটা পয়েন্ট আছে যে কেন নবী রাসূলগণ প্রয়োজন। এই পয়েন্টটা হচ্ছে যে মানুষদের সংশোধন করার জন্য, সেটা মানুষের জীবন, মানুষের চলাফেরা, মানুষের সমস্ত সবকিছু, একজন মানুষকে সংশোধন করার জন্য নবী রাসূলদের প্রয়োজন। কারণ ওই যে আগে একটা উদাহরণ দিছিলাম, যে শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়ালস আছে, এই কোর্স ম্যাটেরিয়ালস এর উপর নির্ভর করে কোনো মানুষ যেরকম ভাবে গিয়ে আপনি দেখবেন যে সে এই শুধু কোর্স ম্যাটেরিয়ালস এর উপর নির্ভর করে সে পাশ করে ফেলছে উইদাউট টিচার, এরকম সংখ্যা আপনি আহ, পাবেন না সাধারণত। হয়তো এক দুইজন পাইতে পারেন, কিন্তু মোটা দাগে ইন জেনারেল আপনি পাবেন না। তো ঠিক এরকম ভাবে যে একজন মানুষের তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার যে জীবনের যে সকল দিক আছে, একজন মানুষের জীবনযাপন পরিচালনা করতে গিয়ে যে সকল বিষয় তার প্রয়োজন, এই সকল বিষয়গুলো ঠিকঠাক ভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিচালিত হওয়ার জন্য তার প্রয়োজন হচ্ছে নবী রাসূলদের। শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়ালস এর উপর নির্ভর করে সে এটা পাশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের পাঠাইছেন। আপনি জাস্ট একটা উদাহরণ চিন্তা করেন। তো ধরেন আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন না, আল্লাহ রসুল পৃথিবীতে নাই, শুধুমাত্র কোরআনুল কারীম আছে। কারণ কোরআনুল কারীম শুধুমাত্র আমরা কি আমাদের পক্ষে কোরআনুল কারীম পড়া কি পড়া সম্ভব? ধরেন আমরা কোনোভাবে একটা ব্যবস্থা করলাম আরবি টারবি শিখে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সকল আদেশ নিষেধ দিয়েছেন, যে সকল শিক্ষা দীক্ষা আমাদের জন্য রেখেছেন, এই সকল শিক্ষা দীক্ষাটা আমরা কিভাবে বুঝবো যদি নবী রাসূল না আসতেন, যদি আল্লাহ রাসূল না আসতেন? তাইলে কে আমাদেরকে এটা বুঝাতো? আমাদের তো বুঝার তাইলে দিক থাকতো না। তাহলে এই টেক্সট বুকটা বোঝার জন্য যেরকম টিচারের প্রয়োজন, ডিভাইন বুকস যেগুলো আছে, আসমানি গ্রন্থগুলো বোঝার জন্য নবী রাসূলদের প্রয়োজন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন। এগুলো এসে একটু ডিপ লেভেলের কথাবার্তা। যাদের মনে প্রশ্ন জাগে যে নবী রাসূলদের প্রয়োজনীয়তা কেন ছিল, নবী রাসূল যদি পৃথিবীতে না আসতেন তাহলে কি সমস্যা ছিল, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বেসিক লেভেলে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। হুম। এবার আসেন, নবী রাসূলদের সংখ্যা কত? নবী রাসূলদের সংখ্যা কত? এটার উত্তর হচ্ছে নবী রাসূলদের এক্সাক্ট সংখ্যা কত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। লা ইয়ালামু আদাদাল আম্বিয়া ওয়ার রাসূল ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া নবী রাসূলদের সংখ্যা কত এটা আর কেউ জানে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কতজন নবী রাসূল পাঠাইছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমে, লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে, লাকাদ আরসালনা রুসুলান, আমি অনেক রাসূল পাঠাইছি, মিন কাবলিকা, তোমার পূর্বে, মিনহুম মান কাসাসনা আলাইক, এদের মধ্য থেকে কিছু, কারো কারো ব্যাপারে কথা তোমার সাথে আমি শেয়ার করছি। তোমার পূর্বে আমি নবী রাসূল পাঠাইছি অনেক, এই নবী রাসূলদের মধ্য থেকে কিছু নবী রাসূলদের কথা আমি তোমার সাথে শেয়ার করছি। ওয়ামিনহুম মান লাম নাকসুস আলাইক, আবার এই নবী রাসূলদের থেকে এরকম আর অনেক ছিলেন যাদের কথা আমি তোমার সাথে শেয়ার করি নাই। তার মানে বোঝা গেল যে আমরা আসমানি গ্রন্থসমূহের কথা যদি বলি, আগের গুলা বাদ দিলাম, কোরআনুল কারীমের কথা যদি বলি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আমরা আগের সকল নবী রাসূলদের কথা পাবো কিনা, এখান থেকে উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী রাসূল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, এই পাঠানো নবী রাসূলদের মধ্য থেকে কিছু নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা করছেন, এবং কিছু নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন নাই। তাহলে আমরা সবার কথা জানতে পারবো না, কি কারোর কথা জানবো, কারোর কথা জানবো না। তো আরেক আয়াতে বলছেন ওয়ারুসুলান কাদ কাসাসনাহুম আলাইক, নবী রাসূলদের মধ্যে থেকে এরকম এক রাসূল আছেন যার কথা আমি আপনার কাছে বলছি, মিন কাবল, এর পূর্বে। ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক, এবং এরকম রাসূল ছিলেন যাদের কথা আমি আপনাকে বলি নাই। সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর আগে একটা সূরা গাফিরে বলছেন। তো সহজ কথা হচ্ছে এখান থেকে যে নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু বলছেন, কিছু বলেন নাই। এক্স্যাক্টলি সংখ্যা কত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে একটা ধারণা পাওয়া যায়। এই ধারণাটা কি, ইবনে হিব্বান নামে একটা, ইবনে হিব্বান যিনি হাদিস সংকলন করছেন ওনার নামে আর কি, যে সহিহ ইবনে হিব্বান বলা হয় হাদিস গ্রন্থটাকে। তো এটার মধ্যে একটা রেওয়ায়াত পাওয়া যায় আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছিলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ কামিল আম্বিয়া, আবু যর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলজনের সংখ্যা কত, নবী রাসূল কি পরিমাণ আছেন, কি পরিমাণ নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, এটা হচ্ছে উদ্দেশ্য। قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিআত আলফ ওয়া ইশরুনা আলফান, 100,000 এবং 20,000। 100,000 কত হয়, 1 লাখ, এবং 20,000 কত হয়, আরো 20,000। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে ইন টোটাল কত হয়, 120,000, মানে 1,20,000। 1,20,000। তো এখান থেকে আমরা একটা ধারণা পাই যে নবী রাসূলদের সংখ্যা 1,20,000 ছিল। তবে এটা যে হাদিস, এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরামদের আহ, যারা হাদিস বিশারদ ছিলেন, হাদিসের উপর যারা স্কলার ছিলেন, এই হাদিস স্কলারদের মধ্যে বড় একটা অংশের বক্তব্য হচ্ছে এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা হাদিস কি হাদিস নয়, এ ব্যাপারে কথা আছে। ঠিক আছে, তাহলে এই হাদিসটা যেহেতু দুর্বল হয়ে গেল, সুতরাং এটাকে আমরা দলিল হিসেবে নিতে পারতেছি না। তবে একটা আইডিয়া নিলাম যে যদি হয়ে থাকে তাহলে 1,20,000, বা ওই যে আমাদের মধ্যে একটা প্রচলিত আছে না যে 1,24,000, তো এটার ব্যাপারে এরকম কিছু কিছু পাওয়া যায় আর কি, কিন্তু এগুলো স্ট্রং এভিডেন্স না। সেই হিসাবে আমরা এগুলার পেছনে না ছুটে আমাদের পিছনে থাকে নবী রাসূলদের সংখ্যা কত, এই প্রশ্নের উত্তরে যে নবী রাসূলদের সংখ্যা কত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। তবে নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ব্যাপারে আমাদের সাথে আলোচনা করছেন, যাদের ব্যাপারে আলোচনা করছেন আমরা তাদের আলোচনা সহ বিশ্বাস করি, তাদের পরিচয়, নাম পরিচয় ইত্যাদি সহ বিশ্বাস করি। আর যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন নাই, তাদের ব্যাপারে আমরা না জেনে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যেরকম বলেছেন, রসুলান কাদ কাসাসনাহুম আলাইক, কিছু রাসূলদের কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঘটনা বলছি। ওমিন কাবল, এর পূর্বে, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, এবং কিছু নবী রাসূল যাদের কথা আমি তোমাদেরকে বলি নাই। এটা সেই রকম, কিছু নবী রাসূলদেরকে আমরা জেনে বিশ্বাস করি, কাউকে না জেনে বিশ্বাস করি। ঠিক আছে, এখন তাইলে কয়জন নবী রাসূলদের কথা আমরা জানি? বুঝতে পারলাম যে কিছু নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু নবী রাসূলদের কথা বলেন নাই। তো যাদেরকে বলছেন, এই বলা চ্যাপ্টার থেকে কয়জন নবী রাসূলদের সংখ্যা আমরা জানি? এটার উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করছেন। কয়জনের কথা? 25 জনের কথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের মধ্যে বলছেন, এবং এই সূরাতেই অ্যারাউন্ড 18 জন নবীর কথা উল্লেখ করছেন তিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, ওয়াতিলকা হুজ্জাতুনা, এটা হচ্ছে আমার প্রমাণ, আতাইনাহা, যেটা আমি দিছি, ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলা কওমি, তার জাতির উপর। এখানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম পেলাম। নারফাউ দারাজাতিম মান নাশা,
নারফাউ দারাজাত, নারফা আমি সুউচ্চ করি, দারাজাত স্তর, অবস্থানকে আমি সুউচ্চ করি, মান নাশা, যাকে আমি চাই। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আল্লাহ তাআলা বলছে ইন্না, নিশ্চয়, রাব্বাকা তোমার রব, তোমার প্রভু, হাকিম, হাকিম মানে কি, প্রাজ্ঞময়, আলিম সব জানেন। এরপরে বলছেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, এখানে আগে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাইলাম, এখানে এসে পাইলাম হচ্ছে ইসহাক আলাইহিস সালামের নাম। আমরা দুইজনের নাম পাইলাম, গইনেন কিন্তু আঙ্গুলি। ওয়া ইয়াকুব, 3 নাম্বার, কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা, নূহ আলাইহিস সালাম চারজন পাইলাম। ওয়া মিন যুররিয়াতিহি দাউদ, 5। ওয়া সুলাইমান, 6। ওয়া আইয়ুব, 7। ওয়া ইউসুফ, 8। ওয়া মূসা, 9। ওয়া হারুন, 10। কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া কাযালিকা, এমনই ভাবে, নাজজিল মুহসিনিন, আমি অনুগ্রহকারীদেরকে, ইহসানকারীদেরকে আমি প্রতিদান দেই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সংখ্যা কত বললাম? 10 জন। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, এখানে আমরা কয়টা নাম পাচ্ছি? 10-এর পরে জাকারিয়া 11, ইয়াহইয়া 12, ঈসা 13, ইলিয়াস 14, কুল্লুম মিনাস সালিহিন, প্রত্যেকেই হচ্ছেন সৎকর্মশীলদের মধ্যে। وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা, এখানে আমরা আরো 4টা নাম পাচ্ছি 14 এর পরে। ওয়া ইসমাঈল, এটা হইলো তাহলে 15 নম্বর নাম। ওয়াল ইয়াসা, আরেকজন নবী ছিলেন, ওর নাম হচ্ছে ইয়াসা। ওয়া ইউনুস ওয়া লূত ওয়া লূতা, এই হচ্ছে টোটাল 18 জন নবীর নাম। আপনারা হচ্ছে সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আপনি 18 জন নবীর নাম পেয়ে যাবেন। তো যাদের সুযোগ আছে মুখস্থ করার, চেষ্টা করবেন একটু মুখস্থ করার আর কি। এতে করে আপনি মুখস্থ থাকলে আপনি তেলাওয়াত করবেন, সওয়াব তো পাবেনই। পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে যে কোরআন কারীমের মধ্যে বর্ণিত যে সকল নবী রাসূলদের নাম আছে, এর মধ্যে আপনি এই আয়াতগুলোর মধ্যে আপনি 18 জন নবীর নাম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 83 থেকে 86 সূরা আনাম। তো এই 18 জন নবীর নাম তো আপনি একসাথে পেলেন। আর বাকি যে বললাম ইন টোটাল হচ্ছে 25 জন। তাহলে 18, 25 থেকে 18 গেলে বাকি আছে কত? আরো 7 জন। এই বাকি 7 জন আপনি কোরআন কারীমের বিভিন্ন অংশের মধ্যে আপনি পাবেন। বাকি কারা কারা আছেন? আদম আলাইহিস সালাম আছেন। তারপরে হচ্ছেন আদম আলাইহিস সালামের নামের দলিল কোথায়? এই যে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখানে আপনি আদম আলাইহিস সালামের নাম পাচ্ছেন। হুদ আলাইহিস সালাম, এরপর হচ্ছেন শুআইব, সালেহ, আরেকজন হচ্ছেন যুলকিফল, এরপর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। এরকম একটা আয়াত আমাদের মুখস্থ থাকা দরকার। যদি জিজ্ঞেস করি পারেন কিনা, যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে একটু শেখা দরকার। যেমন একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তাহলে এই হচ্ছেন 25 জন নবী। তো 25 জন নবীর নাম আমরা যদি একটু ধারাবাহিকভাবে বলি, অর্থাৎ আমরা যেহেতু জানি আদম আলাইহিস সালাম দিয়ে শুরু হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ হয়েছে, তো সেই হিসাবে আমরা যদি একটু ধারাবাহিকভাবে ওনাদের নামটা একটু বলার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছেন আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইদ্রিস, 3 নম্বর নূহ, 4 নম্বর হুদ, 5 নম্বর সালেহ, 6 নম্বর ইব্রাহিম, 7 নম্বর লূত, 8 নম্বর ইসমাইল, 9 নম্বর ইসহাক, 10 নম্বর ইয়াকুব, তারপরে 11 নম্বর ইউসুফ, 12 নম্বর আইয়ুব, 13 নম্বর শুআইব, 14 নম্বর মুসা, 15 নম্বর হারুন, 16 নম্বর ইউনুস, তারপরে হচ্ছে 17 নম্বর দাউদ, 18 নম্বর সুলাইমান, 19 ইলিয়াস, 20 আলিয়াসা, 21 জাকারিয়া, 22 ইয়াহিয়া, 23 ঈসা, এরপরে 24 যুলকিফল, এবং 25 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই হচ্ছেন টোটাল, ইন টোটাল 25 জন। তো এখানে কিছু নবী রাসূলরা আছেন আবার পরস্পর আত্মীয়। যেমন এখানে আছেন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের মধ্যে সম্পর্ক কি ছিল? মুফাসসিরিনের কেরামের মধ্যে একটু মতের ভিন্নতা আছে, কেউ বলছেন চাচাতো ভাই, কেউ বলছেন ভাতিজা। এরপরে হচ্ছেন ইসমাইল, ইসহাক, দুইজনই তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন, ইসমাইল এবং ইসহাক। ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের ছেলে। এরপর হচ্ছে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এরকম আছেন। এরপরে শুআইব এবং মুসা আলাইহিস সালাম, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। আবার হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। তারপরে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম, তারা দুইজন নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম বাবা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ছেলে ছিলেন, দাউদ আলাইহিস সালামের ছেলে। এরকম আর কি। এরপরে জাকারিয়া এবং ঈসা আলাইহিস সালাম, তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের
সম্পর্কে নানা হন জাকারিয়া আলাইহিস সালাম। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যিনি মাতা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, তার মামা ছিলেন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। তো এইভাবে এ হচ্ছে টোটাল 25 জন নবী রাসূল। তো এই 25 জন নামের মধ্যে একটা নাম আমি বলছি জুলকিফুল। এই জুলকিফুল উনি কি নবী ছিলেন কিনা এটার মধ্যে একটু মতের ভিন্নতা আছে। একটু মতের ভিন্নতা আছে জুলকিফুল উনি নবী ছিলেন কিনা। এরকম ভাবে আরো এক দুজনের ব্যাপারে কথা আছে যে ওনারা নবী ছিলেন কিনা। এই নামগুলা কি কি? একজন হচ্ছেন, আমরা খাদির বলি আর কি আরবিতে, বাংলায় অনেকে বলেন হচ্ছে খিজির। ওই যে মুসা আল ইসলামের সাথে বিখ্যাত ঘটনা, মুসা আলাইহিস সালামের সাথে ওনার যে বিখ্যাত ঘটনা হয়েছিল, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে জ্ঞানীকে, সেটার উত্তর প্রসঙ্গে মুসা আলাইহিস সালাম আহ খিজির আল ইসলামকে খুঁজতে বের হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে উনি তোমার চেয়ে বেশি জানেন। পরে খুঁজতে 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 খিজির আল ইসলামের সাথে যে দেখা হয়েছিল সেখানের যে বিভিন্ন ঘটনা যার সাথে ঘটেছিল আর কি। তো এই খাদির আল ইসলাম উনি কি নবী ছিলেন কিনা এটার ব্যাপারে ইখতিলাফ আছে, মতের ভিন্নতা আছে। আর একজন হচ্ছেন জুলকিফল, আর একজন হচ্ছেন জুলকারনাইন। জুলকারনাইন আপনারা সূরা কাহাফে ওনার সম্পর্কে পাবেন। সূরা কাহাফের শেষ দিকে ওই যে ইয়াজুজ এবং মাজুজকে যিনি এই জাতিকে যিনি হচ্ছে দেয়াল নির্মাণ করে এই দেয়ালের ভেতরে আবদ্ধ করে রাখছেন যে শাসক, এই শাসকের নাম ছিল হচ্ছে জুলকারনাইন। এবং ওনাকে আরেকভাবে পরিচয় করা যায় যে পুরো পৃথিবী শাসন করছেন এরকম 4 জন মানুষ আছেন। এই 4 জন মানুষদের মধ্য থেকে 2 জন হচ্ছেন আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী ছিলেন, মুসলিম ছিলেন। একজন হচ্ছে সুলাইমান আলী ইসলাম, আরেকজন হচ্ছেন এই জুলকারনাইন। তো এই জুলকারনাইন উনি কি নবী ছিলেন কিনা, তো এই ক্ষেত্রে ওলামাদের মেজরিটি ওলামার বক্তব্য হচ্ছে, এবং এটাকে ইমাম ইবনে তাইমিয়া সাহেব বলছেন যে উনি নবী ছিলেন না। জুলকারনাইন উনি নবী ছিলেন না। আল্লাহ ওয়ালা ছিলেন, ইমানদার ছিলেন, আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন, কিন্তু নবী ছিলেন না। আর জুলকিফল এবং খাদিরের ব্যাপারে যেটা কথা হচ্ছে, জুলকিফলের ক্ষেত্রে ইমাম ইবনে কাসির, প্রসিদ্ধ মুফাসসির, উনি ওনার ব্যাপারে আলোচনা করেছেন এবং আলোচনা করে গিয়ে বলছেন যে উনি প্রসিদ্ধ মতে নবী ছিলেন। যদিও কিছু আহ, হাদিস বিশারদ বলেন বা স্কলার বলেন, তাদের একটা গবেষণা হচ্ছে ওয়াকাদ জাআমা আখারুন, কিছু ধারণা করেন যে উনি নবী ছিলেন না। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। আর খাদিরের ব্যাপারে, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কথা হচ্ছে যে উনার ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে উনি নবী ছিলেন। প্রসিদ্ধ, উনি নবী ছিলেন এ ব্যাপারে প্রসিদ্ধ মত আছে, কিন্তু আরো কিছু উলামারা বলছেন যে উনি নবী ছিলেন না। তো এই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের যে সকল, মনে করেন মিডল এজ থেকে শুরু করে এর পরবর্তী যে স্কলাররা, এই স্কলাররা এই সকল মতামতকে চুলসেরা বিশ্লেষণ করে বলেন উত্তম হচ্ছে খাদির আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে চুপ থাকা। ওনাকে নবীও না বলা, আবার নবী ছিলেন না এটাও না বলা, কারণ এটার পক্ষে বা বিপক্ষে স্ট্রং কোনো এভিডেন্স নাই। এজন্য বলছেন এই ক্ষেত্রে আপনার সতর্কতাপূর্ণ মত হচ্ছে যে এ ব্যাপারে আমরা চুপ থাকবো। আমরা নবুয়তের ব্যাপারেও জাস্টিফাই করবো না, যেহেতু আমাদের কাছে এভিডেন্স নাই। আবার নবী না সেটাও বলবো না, কারণ এটার ব্যাপারেও স্ট্রং কোনো এভিডেন্স নাই। বলবেন যে নাই, এটার পক্ষে এভিডেন্স নাই, তাইলে কেন আমার বলতে হবে? কারণ আরো যে সকল এভিডেন্স পক্ষে আছে এগুলোকে একবার ফেলে দেওয়ার মতো না, কিন্তু প্রতিষ্ঠা করা যাচ্ছে না, তাই আমরা এ ব্যাপারে চুপ থাকবো। এরপরে নবী রাসূলদের কিছু অবস্থান বা বৈশিষ্ট্য, তাদের কর্ম ইত্যাদি বিষয়ে যদি আমরা কিছু কথা বলি। নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে উত্তম সৃষ্টি, সবচেয়ে উত্তম সৃষ্টি, আফদালুল খালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন এরা তাদের সাথে থাকবে। অর্থাৎ আপনি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেন, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলেন, তাহলে আপনার অবস্থানটা হবে সেই সকল মানুষদের সাথে যেই সকল মানুষদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস অনুগ্রহ রেখেছেন। এই খাস অনুগ্রহ ওয়ালা মানুষ কারা? এরা হচ্ছেন মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস সিদ্দিকিন, ওয়াস শুহাদা, ওয়াস সালেহিন, সত্যবাদীরা, শহীদরা, আল্লাহর রাস্তায়, তারপরে হচ্ছেন সৎকর্মশীলরা। এরপর হচ্ছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম।
তো এটা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে নবী রাসূলরা হচ্ছেন সবচেয়ে সর্বোত্তম সৃষ্টি। এ ব্যাপারে আল্লাহ রাসূল আরো অনেক হাদিসের মধ্যে বলছেন, তো সে ব্যাপারে আপনারা মোটামুটি জানেন, তাই আর টাচ না দিই। তো এখান থেকে আমাদের মূল পয়েন্টটা হচ্ছে কি, যে নবী রাসূলদের অবস্থানের ক্ষেত্রে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে নবী রাসূলরা হচ্ছেন সর্বোত্তম সৃষ্টি। 2 নম্বর হচ্ছেন, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত। হঠাৎ করে একজন এসে বললো, মনে করেন আমি এসে বললাম যে আমি তো নবী হয়ে গেছি, আমি, এটা বলা যাবে না। কেউ নবুয়তি অ্যাচিভ করতে পারে না যে আপনি একদম আল্লাহর ইবাদত করে একবার দিন রাত 24 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করতেছেন ধরেন, করতে 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 এক পর্যায়ে আপনি কি নবী হয়ে গেছেন, না, এরকম হবে না। নবী বা রাসূল তারাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন। আপনি ইবাদত বন্দি করে নবী হতে পারবেন না। আপনি মনে করেন প্রাইমারি স্কুল পাশ করছেন, আপনি একটা ডিগ্রি পাবেন যে আপনি প্রাইমারি স্কুল পাস, এখন আপনি সেকেন্ডারির জন্য এলিজিবল। সেকেন্ডারি পাস করছেন, তারপর হচ্ছে আপনি এলেভেলে গেলেন, এলেভেল শেষ করলেন, আপনি অনার্সে গেলেন, অনার্স শেষ করছেন, আপনি মাস্টার্স করছেন, মাস্টার্স শেষ করছেন, আপনি পিএইচডি করলেন, পিএইচডি শেষ করছেন, আপনি পোস্ট ডক্টরেট করলেন। একটার পর একটা করে আপনি একটা অ্যাচিভ করছেন, এবং পরের স্টেজের জন্য আপনি নিজেকে কোয়ালিফাই করছেন। আপনার কর্মজীবনে আপনি নিজেকে আরো বেশি সমৃদ্ধতার পথে এগিয়ে নিচ্ছেন। এই যে আপনি এক একটা কষ্ট করছেন, আপনি এক একটা জিনিস অ্যাচিভ করছেন। কিন্তু নবুয়ত বা রিসালাত, প্রফেটহুড বা মেসেঞ্জারশিপ, এটা আপনি কষ্ট করে অর্জন করতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত হতে হবে। এটা অ্যাচিভ করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন, ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যাই হোক, তো এখান থেকে মূল কথাটা হচ্ছে যে নবী রাসূলরা হচ্ছেন মনোনীত। কেউ যদি বলেন যে না, আমি আল্লাহর ইবাদত করতে করতে নবী হয়ে যাব, নবী হওয়ার মতো কোনো অবস্থায় কোনো মানুষ কখনো পৌঁছতে পারবেন না। 3 নম্বর হচ্ছে, নবী রাসূলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ বান্দা ছিলেন। ইবাদতের ক্ষেত্রে তারা সবচেয়ে একুরেট ভাবে ইবাদত করছেন। ইবাদতের ক্ষেত্রে তারা সবচেয়ে পরিপূর্ণ ইবাদত গুজার ছিলেন। আবারও বলতেছি, নবী রাসূলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ ইবাদতকারী ছিলেন। আমরা মনে করেন একটা ইবাদত করলাম, এই ইবাদতের মধ্যে আমাদের একটু ফাঁকফুকর থাকতে পারে, দেখা গেল একটা ঠিক মতো করছি আর একটা একটু সমস্যা হয়ে গেছে, এরকম হতে পারে। দেখা গেল এখন মনে করেন আমাদের এখানে যতজন ভাই বোন আছেন সবাই মিলে আমরা একটা ইবাদত করা শুরু করলাম, আমাদের সবার স্কোর সমান হবে না, কেউ কম কেউ বেশি এরকম হবে। আমাদের কর্মের উপর নির্ভর করে, আমাদের পদ্ধতির উপর নির্ভর করে। কিন্তু নবী রাসূলরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন, এই ইবাদতের ক্ষেত্রে তারা পরিপূর্ণ ইবাদতকারী ছিলেন, অসম্পূর্ণ ইবাদতকারী ছিলেন না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলছেন, ঠিক ওরকম ভাবে ইবাদত করছেন, কোনো অপরিপূর্ণতা ছিল না। ঠিক আছে। হ্যাঁ, এখানে সামনে গেলে আমরা আলোচনা করবো এরপরে বিস্তারিত। নবী রাসূলদের মধ্যে কিছু দেখা গেছে যে কিছু নবী রাসূলরা বেশি মর্যাদার, কিছু নবী রাসূলরা উনাদের তুলনায় কম। ওনারা সবাই আমাদের চেয়ে বেশি মর্যাদাবান, সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে নবী রাসূলগণ। কিন্তু এই নবী রাসূলদের মধ্যেও একটু কেউ এগিয়ে কেউ পেছিয়ে এরকম ছিলেন। যেমন আপনি যদি বলেন যে নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। তো এরকম একটু যে আপনি বেস্ট অফ দ্য বেস্ট এর তালিকা যদি করতে যান, তাইলে তো দেখা যায় একটু আকপিস হয়। তো এরকম নবী রাসূলরা আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তাদের মধ্যেও একটু আকপিস আছে। এটা হলো নবী রাসূলদের কিছু অবস্থান, তাদের শ্রেষ্ঠত্ব বললাম। এখন আরেকটা পয়েন্ট আছে যে নবী হওয়ার জন্য স্পেসিফিকলি কিছু শর্ত শরায়াত ফুলফিল করতে হবে। শর্ত শরায়াত বা বৈশিষ্ট্য, এটাকেও আপনি বৈশিষ্ট্য বলতে পারেন। এটা নিজে অর্জন করবেন এরকম না, কিন্তু পার্টিকুলারলি এটা তাদের মধ্যে পাওয়া যাবে আর কি। তো একজন মানুষ নবী কি নবী না, সেটা কিভাবে বুঝবেন, যে এই সকল শর্ত দিয়ে বুঝতে পারবেন এই মানুষটা নবী কি নবী না। নবুয়তের শর্তাবলী আপনি বলতে পারেন। কি কি শর্ত? 1 নাম্বার হচ্ছে ওয়াহি। পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী রাসূল নাই যাদের কাছে ওহী আসে নাই। সুতরাং কোন নবী রাসূল কেউ যদি এসে দাবি করে যে আমি হচ্ছে নবী বা রাসূল, এখন তো আর নবুয়তের দরজা শেষ, বন্ধ হয়ে গেছে, আসবেই না কেউ। যদি কখনো কেউ দাবি করতো যে আমি হচ্ছে নবী বা রাসূল কিন্তু আমার কাছে ওহী আসে না, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে চিটার। কারণ নবী রাসূল হওয়ার জন্য শর্ত হচ্ছে ওহী আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলেন যে আমি মানুষ, তোমাদের মতোই, তবে আমার কাছে ওহী আসে। ওহী। 2 নাম্বার, 2 নাম্বার শর্ত হচ্ছে নবী রাসূল হওয়ার জন্য আল হুররিয়াহ, উনি স্বাধীন হবেন, গোলাম হবেন না।
মানুষদেরকে তো কেনা বেচা করা যায়, যদিও এখন এটা প্র্যাকটিস হয় না, কিন্তু আগেকার যুগে যে মানুষদেরকে কেনা বেচা করা হতো আর কি। তো যদি কোনো গোলাম এসে বলতো যে কোনো গোলাম থেকে নবী হয়ে গেছে, এটার কোনো সুযোগ নাই। গোলাম কখনো নবী হতে পারবেন না, কোনো ক্রীতদাস নবী হওয়ার সুযোগ নাই, ওনাকে স্বাধীন হতে হবে। 3 নম্বর দুকুরা, উনি পুরুষ হবেন, মহিলাদের থেকে কখনো নবী হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, আমি আপনার পূর্বে কোন নবীদের কেউকে পাঠাই নাই ইল্লা রিজালান, পুরুষ ছাড়া। মানে আমি আপনার পূর্বে যাদেরকে পাঠাই সবাই পুরুষ। নূহি ইলাইহিম, তাদের কাছে আমি ওহী অবতীর্ণ করছি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবী রাসূল সবাই পুরুষ হবেন, পুরুষদের বাইরে কখনো নবী রাসূল হবেন না। এরপরে এখানে আরেকটা পয়েন্ট আছে, যদি এটার মধ্যে একটু মতের ভিন্নতা আছে, যে নবী রাসূল যারা আছেন তারা শুধু কি মানুষদের মধ্য থেকে হবেন নাকি জিনদের মধ্য থেকে হবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষদেরকে যেরকম ভাবে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, জিনদেরকেও এরকম ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তবে এই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে, জমহুরুল উলামা, মেজরিটি স্কলারসদের মত হচ্ছে যে রাসূল যারা আছেন, রাসূলরা হবেন হচ্ছেন মানুষদের মধ্য থেকে। নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য আছে, আমি তো আলোচনায় প্রথমে বলে আসছিলাম। গত দার্সে বা এর আগের দার্সে সম্ভবত, যখন আমরা কথা শুরু করি যে নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে এই অধ্যায়টা। তো এই ক্ষেত্রে মেজরিটি স্কলারসদের বক্তব্য হচ্ছে যে রাসূল যিনি, নতুন শরীয়ত যিনি নিয়ে আসবেন, মানুষদের মধ্য থেকে হবেন। লাইসা ফিল জিন, জিনদের মধ্যে কোনো রাসূল নাই, রাসূল নাই। তবে তাদের মধ্য থেকে নবী হতে পারবেন কিনা, এই ব্যাপারে কিছু ওলামাদের বক্তব্য আছে। আল্লাহ তাআলা আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। নবী রাসূলদের আরেকটা শর্ত হচ্ছে, বা তাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তাদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না, অন্তর সব সময় জাগ্রত থাকে। তাদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর সবসময় জাগ্রত থাকে। কারণ কি? কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় তাদের কাছে স্বপ্নে ওহী অবতীর্ণ হয় এবং নবীদের স্বপ্ন সত্য হয়। হুম। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন, বুখারী মুসলিমের হাদিস, যে ইয়া ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্না আইনাইয়া তানামান, আমার দুই চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমার কলব ঘুমায় না। নবী রাসূলদের আরেকটা বৈশিষ্ট্য বলেন বা শর্ত বলেন, যেটাই বলেন, তারা মারা যাওয়ার পর, তাদেরকে দাফন করার পর তাদের শরীরকে মাটি খেতে পারে না। মাটির তাদের শরীরকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর, মাটির উপর হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী রাসূলদের, নবীদের শরীর খেতে, এটা হারাম। আপনাকে আমাকে কোথাও যদি কবর দেওয়া হয়, মাটি আমাদেরকে খেয়ে নিঃশেষ করে দিতে পারে, হ্যাঁ, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হই, তাহলে হয়তো আমাদেরকে নষ্ট করবে না। কিন্তু নবী রাসূলদের মাটি তাদেরকে নিঃশেষ করে দেওয়ার কোনো প্রকার কোনো ক্ষমতা নাই। নবীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যদি নাম্বার হিসেবে বলি, আগে কয়টা বৈশিষ্ট্য বললাম, নাম্বার তো আর খেয়াল নাই, আমরা যদি জাস্ট একটু বলি নবী রাসূলদের বৈশিষ্ট্য কি, একটা বলছি, এক নম্বর যে তাদের ওহী আসবে, ওহী ছাড়া কেউ নবী হতে পারবেন না। 2 নম্বর হচ্ছে তাদের তারা স্বাধীন হবেন। 3 নম্বর হচ্ছেন পুরুষ থেকে হবেন। 4 নম্বর হচ্ছে রাসূল যারা আছেন তারা মানুষদের মধ্য থেকে হবেন, জিন থেকে না। 5 নম্বর হচ্ছে তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। 6 নম্বর হচ্ছে যে তাদের শরীরকে মাটি খেতে পারে না। 7 নম্বর হচ্ছে কোন নবী রাসূলের যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, যে দুনিয়া থেকে চলে যাবেন, তখন তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় আপনি কি দুনিয়াতে আরো থাকতে চান নাকি আখিরাতে চলে যেতে চান। ইউখাইয়ারুনা ইনদাল মাউতি বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে সুযোগ দেওয়া হয় যে আপনি দুনিয়া নিবেন নাকি আখিরাত নিবেন। তখন নবী রাসূলরা যেটা নেন সেটা তারা গ্রহণ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করছিলেন। এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, হাদিসের সনদটার কথা আমার পুরো মনে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছিলেন পরে, এবং জিবরাইল আলাইহিস সালাম এটা বলছিলেন যে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে চান,
আমি আর এর উপর আর কোনো কথা নাই, এরকমই আর কি ভাবার্থ। 8 নম্বর হচ্ছেন, তারা তাদের কবরের মধ্যে আহিয়া উনফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে জীবিত। এখানে কথা আছে, আমরা যেরকম ভাবে দুনিয়ার জীবনে আমরা যেরকম ভাবে জীবিত, নবী রাসূলরা কি আমাদের মতো কবরে জীবিত? না, তারা তাদের বারজাখী জীবনে। বারজাখ মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন, এটাকে বারজাখী জীবন বলা হয়। মৃত্যু পরবর্তী জীবন, কবরের মধ্যে যে জিন্দেগিটা থাকে, এই জিন্দেগিটাকে বারজাখী জীবন বলা হয়। তো আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের জিন্দেগিতে আমরা যেরকম ভাবে জীবিত থাকবো, নবী রাসূলরা ওই রকম জীবিত না, তার চেয়ে তারা স্পেশাল। আমরা কখনো কিছু ক্ষেত্রে অনুভব করব, কিছু ক্ষেত্রে অনুভব করব না, কিন্তু নবী রাসূলগণ তাদের কবরের জিন্দেগির মধ্যে তারা এখানে একটা কথা আছে, এই ব্যাপারে অনেক বিতর্ক হয় আমাদের সোসাইটিতে। একদল বলেন যে নবীরা জীবিত, আরেকদল বলেন যে নবীরা মৃত। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মৃত, তারাও মৃত, এরকম বিষয়। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু একটু অ্যাবনর্মাল হয়ে গেছিলেন আর কি, সুখে খুব বেশি শোকাহত হয়, এবং বলছিলেন কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একদম কল্লা উড়াই ফেলবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছিলেন যে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, যারা মুহাম্মদের ইবাদত করতো, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতো, তারা যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। তো এগুলো থেকে বোঝা যায় যে দুনিয়ার যে জিন্দগি আছে, এই সকল জিন্দগি থেকে নবী রাসূল তারা সবাই মারা যান, কিন্তু তাদের আখিরাতের জীবন যেটা, এই আখিরাতের জীবনটা হচ্ছে স্পেশাল জীবন। তো নবীরা তাদের কবরের মধ্যে জীবিত বলতে এই স্পেশাল জীবনটাই বোঝানো হয়েছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা হচ্ছেন তাদের কবরের মধ্যে জীবিত, তারা নামাজ আদায় করেন। তো এই জীবনটা কোন জীবন? এই জীবনটা হচ্ছে আপনার বারজাখী জীবন। মৃত্যু পরবর্তী কবরস্থ হওয়ার পর তাদের যে নতুন আলাদা করে আরেকটা জীবন, সেই জীবন, এই জীবন আমরাও কবরে মারা যাওয়ার পর আমরা যে জীবন পাবো, সেটার মতো নয়, তাদের জীবনটা হচ্ছে স্পেশাল জীবন। তবে এখন যদি কেউ বলেন যে আমরা দুনিয়াতে যেরকম ভাবে সমস্ত সবকিছু দুনিয়ার জীবনের মতো তাদের কবরের জীবন, যদিও কারো কেউ কেউ বক্তব্য দেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ওইরকম না, আল্লাহু আলাম। তবে আবার একবারে যেটা, যে না নবীরা হচ্ছেন একদম মৃত, আমরা যেরকম মৃত নবীরা হচ্ছেন ওইরকম মৃত, এটা আবার বলা যাবে না, এটা বলা যাবে না। এরপরে নবীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা এখানে ওই যে নবীদের আহ জীবিতর কথা আরেকটা হাদিস মনে পড়লো। এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, এই মেরাজে যাওয়ার সময় তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাফন করা হয়েছে, ওইটার পাশ দিয়ে গেছেন। এবং এটার পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই সময় মুসা আলাইহিস সালাম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি দাঁড়িয়ে তার কবরের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। ঠিক আছে, তাহলে তাদের মৃত্যু পরবর্তী জীবনটা কেমন আমরা যতটুকু বললাম, এটা তো এরপরে আর যতটুকু আমরা জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে দুনিয়ার জীবন যে ওই দুনিয়ার মতো না। আবার তাদের যেখানে যদি বলেন না আমরাও তো আখিরাতে গেলে আমাদেরও একটা জীবন থাকবে, ওইটার মতো না, এটার মতো না, তাদেরটা স্পেশাল। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তারা যেখানে মারা যাবেন সেখানে তাদেরকে দাফন করা হবে। তারা যেখানে মারা যাবেন সেখানে তাদেরকে দাফন করা হবে। একটা হাদিসে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকবারু নাবিয়্যুন ইল্লা হাইথু ইয়ামুত, নবীদেরকে কবরস্থ করা হবে না, তবে সেখানে যেখানে তিনি মারা গেছেন, অর্থাৎ যেখানে মারা গেছেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হবে। অর্থাৎ যেখানে মারা গেছেন ওই বিছানাটা সরিয়ে ওখানে কবর খনন করে তাদেরকে সেখানে দাফন করা হবে। সেম এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দুনিয়াবী জীবন শেষ করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূলকে সেখানে দাফন করা হয়। নবীদের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বা আপনি শর্তও বলতে পারেন, যে উনারা তাদের মৃত্যুর পর তাদের যে সম্পদ রেখে যান, এই সম্পদের কোনো ওয়ারিস হয় না। তাদের মৃত্যুর পর তাদের নবীদের কোনো ওয়ারিস হন না।
নবীদের যে সম্পদটা থাকে এটা পুরোটা সাদাকা করে দিতে হয়। এটার মধ্যে কোনো ওয়ারাসাতি এই সমস্ত বিষয়াদি থাকে না। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন নবীদের বৈশিষ্ট্যগুলা যা কিছু বললাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, নবী রাসূলদের এই পৃথিবীতে কেন জরুরত, মানুষরা কেন নবী রাসূলদের প্রতি মুখাপেক্ষী, এরপরে আমরা কথা বলছি হচ্ছে নবী রাসূলদের অবস্থান নিয়ে, এরপরে আমরা নবী রাসূলদের বৈশিষ্ট্য বা শর্তাবলী ইত্যাদি নিয়ে কথা বলছি। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন।